রাতের শহরে ফের চলল গুলি। নিউ টাউনে গুলি চলেছিল গত শনিবার, আর তারপর বাবুঘাটে গতকাল শুট আউটের ঘটনা। বালি ব্যবসা সংক্রান্ত বিবাদ, আর তার জেরেই গুলি চলে বলে অনুমান করা হচ্ছে। গুলিতে জখম একজন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরে আহত হয়েছেন আরও একজন। গোটা ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক। 33,000 টাকা বালি কিনে নিয়ে গেছে, ওরা ওখানে 28,000 টাকা দিচ্ছে। মালিক সঙ্গে তর্ক হলো, যার গাড়ি ছিল। ওরা ডাইরেক্ট ওখানে সে 7-8 জন এখানে এলো, 10-12 জন এসে এখানে ধমকি দিচ্ছে, আর ধমকি দিয়ে তারপর ওরা ফায়ারিং করা শুরু করলো। গুলি মেরে দেবো। হ্যাঁ, আমি পুলিশের লোক, লালবাজারের লোক, কিন্তু ওরা পুলিশ নাই। পুলিশ গাড়ি ওর 6 রাউন্ড চালিয়েছে। এবার ওরা ফায়ারিং করে যাচ্ছে। ওই সামনে একটা হোটেল আছে, ওখানে ওরা ধরা পড়লো। একজন ধরা পড়েছে, আর 8-9 जन पालिए गए। हाँ, 2 ठोकर लगा मालिक को। वो बोल रहा था कि हम पुलिस के आदमी हैं, हम लाल बाजार हमसे डरता है, तुम हमको धमकी देगा। आप पुलिस पर, गाड़ी पर पुलिस लिखा हुआ था। শনিবার রাতে নিউ টাউনে শুট আউটের ঘটনার পর রবিবারও মধ্যরাতে গুলি চলার মতো ঘটনা ঘটে যায় বাজা কদমতলা বাবুঘাটে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদল দুষ্কৃতী যারা বালি ব্যবসার সঙ্গে যুক্ত, তারা হঠাৎ করে আসে, অতর্কিত হামলা চালায়, 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে তদন্ত শুরু করেছে এবং গুলির খোলগুলো কুড়িয়ে নিয়েছে। তবে ঠিক কী কারণের জন্য এই ঘটনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দনের সঙ্গে মনোজ, কলকাতা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক। এই মূল অভিযুক্ত সম্পর্কে কি তথ্য পাচ্ছে পুলিশ, এবং ঠিক কি কারণে প্রায় 6 রাউন্ড গুলি চলেছে গতকাল, এরকম পরিস্থিতি তৈরি হলো, কি বলছে পুলিশ? প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান, সেটা হচ্ছে এই ঘটনা হচ্ছে সাময়িক উত্তেজনার বশে এবং মূলত প্রতিশোধ নেওয়ার জন্য ঘটনা। তার কারণ, যে লরি চালক যার পায়ে গুলি লেগেছে তার সঙ্গে প্রথমে 33,000 টাকা দর ঠিক হয়েছিল। এই দরে একটি বালি বোঝাই লরি তাকে পৌঁছে দেওয়ার কথা ছিল করেয়া এলাকার একটি গলির ভেতর। কিন্তু লরি চালক প্রথমে 33,000 টাকা রফা হলেও যখন ঘটনাস্থলে লরি নিয়ে পৌঁছয়, তখন সেখান থেকে তাকে মাত্র 28,000 টাকা দেওয়া হয়। আর 5,000 টাকা কোনোভাবেই দিতে রাজি হচ্ছিল না অভিযুক্তরা, এবং সেই কারণে ট্রাকটি আনলোডিং না করে সরাসরি সেখান থেকে ট্রাক ঘুরিয়ে নিয়ে বাবুঘাটেই চলে আসে ট্রাক চালক কান্তি সিং, এবং তারপর সেখানে তাকে ধাওয়া করে আসে 5 জন। তারা 3টি বাইকে আসে এবং তারা এই ট্রাকটিকে লোকেট করে, এবং তারপর ট্রাক চালককে লক্ষ্য করে তারা এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। প্রায় 6 রাউন্ড গুলি চলেছে বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। একটি গুলি গিয়ে লাগে কান্তি সিং এর পায়ে, এবং তাকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। এরপর পুলিশ সে কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বার এবং তার টাওয়ার লোকেশনের সূত্র ধরে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করে পেরেছে, আরিফ এবং আসিফ। এরা একজন হচ্ছে প্রমোটার আর একজন হচ্ছে তার অ্যাসোসিয়েট। তবে মূল অভিযুক্ত, অর্থাৎ যিনি লরির বরাত দিয়েছিলেন, সেই টিঙ্কু ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পলাতক বলে ময়দান থানার পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।